একটি ছোট গ্রামে মুস্তাকিম নামের ছেলে থাকত। সে সাহসী, কৌতূহলী আর সবসময় নতুন কিছু শেখার আগ্রহী। একদিন সে শুনল গ্রামের পাশের পাহাড়ের গুহার ভেতরে লুকানো আছে এক প্রাচীন ধন। কেউ কেউ বলল গুহার ভেতরে প্রবেশ করলে পথ হারানো সহজ। মুস্তাকিম ঠিক করল সে গুহার রহস্য খুঁজে বের করবে। হাতে ল্যাম্প আর পাহাড়ের মানচিত্র নিয়ে সে পাহাড়ে উঠল। প্রথমেই বড় বাধা দেখা দিল, একটি উঁচু পাথরে ভ্যাল। অনেক চেষ্টা করেও সে প্রথমবার পার হতে পারল না। সে ধৈর্য ধরে এবং সঠিক জায়গায় শক্তি প্রয়োগ করে সে দেয়াল পার হল। পাহাড়ের ভেতরে ঢুকতে গিয়ে আরেকটি বাধা, একটি ঝুলন্ত সেতু। বাতাসে দুলছে, নিচে নদীর ঝর্ণার শব্দ। মুস্তাকিম ভয় পেল, কিন্তু নিজের অবস্থান বুঝে ধাপে ধাপে সেতু পার হল। সবচেয়ে বড় বাধা ছিল গুহার ধাঁধা দরজা। কে যেন বলে উঠল, শুধু যিনি ধৈর্য ধরে, যুক্তি প্রয়োগ করে এবং নিজের সীমা জানে তারাই প্রবেশ করতে পারবে। রাহুল দেখল দরজার চারপাশে 4টি চিহ্ন: সূর্য, চাঁদ, তারা আর পাহাড়। ধাঁধার নিয়ম হল প্রথমে সেই চিহ্নে হাত রাখতে হবে যা সকাল, দুপুর, বিকেল, রাতের ক্রম অনুসারে সাজানো। ভুল ক্রমে হাত দিলে দরজা বন্ধ হয়ে যাবে। রাহুল ধৈর্য ধরে চিন্তা করল। সে ধাপে ধাপে সময় ও ক্রম মিলিয়ে হাত রাখল। প্রথমে সূর্য, তারপর চাঁদ, তারপরে তারা, শেষে পাহাড়। দরজা খুলে গেল। ভেতরে সে পেল লুকানো ধন সম্পদ। মুস্তাকিম বুঝল যে কোনো বাধা জয় করা যায় যদি তুমি নিজের অবস্থান জানো, ধৈর্য ধরে কাজ করো এবং সমস্যা বিশ্লেষণ করে সমাধান করো।